মা তুমি একা একা খাচ্ছ কেন? আমাকে একটুখানি দাও। চুপ করে থাক, ডিস্টার্ব করিস না। খাওয়ার সময় আমি একেবারে পিওর সিঙ্গেল। আজকে দেখাই দেবো চাইনিজ গের পিছন পাকা গোপন পদ্ধতিতে মাত্র 15-20 মিনিটের মধ্যে গরুর গোশত সিদ্ধ করার সিস্টেম। এটা হচ্ছে চাইনিজ গের অনেক পুরনো, যার নাম বেলভেটিং পদ্ধতি। যে পদ্ধতিটা আমাদের দেশের বড় বড় হোটেল রেস্টুরেন্টের বাবুর্চিরাও ফলো করে। দুনিয়ায় জান আর কি শেষ আছে, শিখে রাখো কাজে দে। যদিও আমি খানিকটা বরকতের আশায় পুয়া খানিক গরুর গোশত কুট্টি কুট্টি করে কাটিয়ে নিছি, তারপর তোমাদের মন চাইলে যে কোনো সাইজ করে কাটিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। ফার্স্টে আগে ফেলাই দিলাম হাফ চামচ নুন আর হাফ চামচ বেকিং সোডা। মাখায় রেখে দিতে হবে 20 মিনিট। এই পদ্ধতিতে কিন্তু স্টেকও বানাই। বেকিং সোডা দেওয়ার কারণে গোশের ভিতরের আঁশগুলো নরম হয়ে যায়, তারপরে তাপ লাগার সাথেই খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর এই বেকিং সোডা দেওয়ার কারণেই কিন্তু গোশের মধ্যে সমস্ত দুর্গন্ধও দূর হয়ে যায়। তারপর 20 মিনিট পর পানি দিয়ে কসলায় কসলায় গোশটা ধুয়ে নেবো। আজকে আমি করবো সামান্য তেলে গোশ ভাজা। নিয়ে নিছি চামচ খানিক পেঁয়াজ বাটা, সাথে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। দিলাম আবার খানিকটা নুন, চামচ ভরে শুকনো ঝালের গুঁড়ো, হাফ চা চামচের কম একটুখানি হলদির গুঁড়ো। এবার দিছি চামচ ভরে 1 চা চামচ সয়া সস আর 1 চা চামচের মতন ভিনেগার। তারপরে আবার ঢালে দিলাম 1 চা চামচের মতন সয়াবিন তেল। আরো হাফ ইঞ্চির মতন দিছি খানিকটা কিরাস করা শুকনো ঝাল আর খানিকটা সাদা তেল। এইবার সব একসাথে সুন্দর করে কসলায় কসলায় মাখাই নেব। মাখানো হয়ে গেলে আবার ফেলাই দিলাম 1 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার। গোশের উপরটা যেন হালকা একটু মুচমুচে ভাব হয়, নাই তো কাবাব হয়ে যাবে না। ইনারেও এখন আবার মাখায় রেখে দেবো 15-20 মিনিট, মশলাটা ঢুকুক। আজকে আমি নিছি আমার ঘরের টিকি বা আইউএর এয়ার ফ্রায়ার। তোমাদের মন চাইলে তোমরা কড়াই তাওয়াতে ভাইজেও খাতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে তেলটা একটু বেশি লাগবে না। গোশটুক এয়ার ফ্রায়ারে পাতায় দেওয়া হয়ে গেলে আরো হাফ চা চামচ খানিক তেল উপর দিয়ে ফিস ফিস করে মেরে দিলাম। এবার টাইম সেট করে দেবো 180 ডিগ্রি তাপে 20 মিনিটের জন্য। এই এয়ার ফ্রায়ারটা সামান্য একটুখানি নামমাত্র তেলে যে কোনো কিছু বানাই খেতে পারবা না। এয়ার ফ্রায়ারটা নিতে চাইলে পেজিং দেওয়া থাকবে না ক্যাপশনে আর কমেন্টে, দ্রুত করে অর্ডার করে ফেলো। দেখো দিনই সিয়া রাখেন, অতিরিক্ত তেল ছাড়া গোশ ভাজি, শক্তি হবে, ওজন বাড়বে না। কোন রকম পানি দিয়ে সিদ্ধ করিনি, ডাইরেক্ট ভাজিছি। দেখিছো 20 মিনিটে কিরামা আশ্বাস ছাড়াই আসতেছে, একদম তুলতুলে। খাওয়ার শুরুতে স্টার্টার হিসাবে সালাদ দিয়ে শুধু খাবা, আর নয়তো রুটি নান ভাত যা মন চাই তাই দিয়ে খাবা, সবকিছুর সাথে হিট। ফার্স্টে আগে একটুখানি সালাতের সাথে 1 পিস গোশ মেরে নিলাম। ও তারপরে আয়েশ করে দৌড়ই যে 1 প্লেট ভাত নিয়ে আসলাম। উপর দিয়ে হালকা করে ছিটই দিলাম লেবুর রস। দেখো দিনই গোশ উপরটা লাল মুসমুসে হলে কি হবে, ভিতরটা একেবারে পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। একটুখানি ভাত ভেঙে সালাদ সহ 1 পিস গোশ নিয়ে তুলে দিছি গালে। ও গালের মধ্যে যেন জিভটা বন্যার পানিতে ভাসে যাচ্ছে। গোশটা যে এত তুলে সফট হবে সত্যি আমি নিজেও ভাবতে পারিনি, এত স্বাদ লাগিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর সাথে একটু পাতলা ডাল না শাক ভাজি নিলে বোধহয় সেই জমে যেত। সালাদ দিয়েও কিন্তু হেভি মজা লাগিছে।